এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখতে পাবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত আত্তাকুল্লাহ। যখন অর্জিত হবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই পরনটা যখন বাংলাদেশ চলবে তখন এমপি মন্ত্রী সবাইকে নামাজ পড়লে হবে না, নামাজ পড়া লাগবে। যদি উমরকে দেখতে চাও তাহলে মসজিদ নববীর সামনে কাতারে যাও, মেহরাবের মধ্যে দেখবে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখা ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখা এতদিন তুমি খালি হাসলে, এবার তুমি কেন কাঁদতেছো? রাখার বলে, পথিক তুমি জানো না আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল রে তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমার কে বলাইলো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন হয় তাহলে বুঝবো বাহিরে কম দামি ভিতরে দামি এইটা নয়। তার কলিজায় আল্লাহর বেশি ভয়, সে সবচাইতে দামি বান্দা। আমি সিয়ারে বসে বাস করতেছি, আমি দামি, আর আপনার নিচে বসে বাস শুনতেছেন, আপনার কম দামি। এটা না, দামি কম দামি নির্ধারণ করার নাম হলো তাকওয়া। যেটার নাম কি? তাকওয়া। যার কলিজায় আল্লাহ যত বেশি হয় সে তত আল্লাহর কাছে দামি হয়। অনেক বক্তা বাংলাদেশের জাহান্নামে যাবে, অনেক বক্তা, আর অধিকাংশ শ্রোতারাই জান্নাতে যাবে। বক্তারা যদি জাহান্নামী, শ্রোতারা যদি জান্নাতে। মনে করেন আমার কথা বলতেছি, আমার জিভা এরকম কানে গান করি, বুঝলেন? 3 হাত জিভা করি আমার গানটার জিভার মধ্যে একটা বসি দিবি, বসি মাছ ধরার বসি দিয়ে তার কানে করে আওয়াজ দিয়ে যাচ্ছে। আপনার বলতেছে রে এখানে বুঝবে যাচ্ছি। আল্লাহ তখন বলবেন ইমা কাকুনো মালা ফেলুন, এ বক্তার ওয়াজ ভালো, আমল করেনি। এই সবাইকে ফজর নামাজ পড়বার গায়ে নিজের একের মধ্যে ঘুম পাচ্ছে, বউ ডাক না দিলে ফজর করেনি। এই সে বক্তা কি মনে করতেছেন? হ্যাঁ, কে সম্মানী কে কম দামি এটা নিরূপণ হবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ধরে কেন সুবহানাল্লাহ। ওর ফলে বলে না খান ওকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, কেন যাব না? বলে এশা পড়ে যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে না পাই, এই কারণে এশা থেকে ফজর ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বুঝতে হারিয়ে বললেন, ভাইজান 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো? দেখো এশা থেকে ফজর লম্বা একটা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা একটা সময়, তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে, আমি বলতে জানি না, বলতে পারি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময় মানুষ কাজ কাম করবে। তুমি যেমন রাখালি করতে চায়, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ খেতে খাওয়ারে কুলি মজুরি করবে। এইগুলো করতে গেলে দেহের যে ক্ষয় হবে। এর সাথে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিল। ওই ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয় পুরা করে। তাহলে তুমি যে এর সাথে ফজর সামনে কাতারে ধরবে, তোমার ঘুমের খবর কি? বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমে যাবো। যে বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। মসজিদের মধ্যে ঘুম পাড়া দলিল দেয়, মসজিদের মধ্যে ঘুম পাড়া দলিল দেয়। এই মসজিদে ঘুম পাড়া তাকেই কিন্তু এখন গন্ডগোল করতেছে। ঘুষ ভালো ঘুষ ধস করে ভাবতেছে ইচ্ছের মধ্যে। আরে ঘুম পাড়াতে দূরের কথা শুনে
জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ঘন্টা গল্প করতেছে, 1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 ঘন্টা ফেরস্তা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এরা 3 জনকে 4 ঘন্টা গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই নামাজ পড়ার পরে যখন গল্প করছে, এই গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। তাই মসজিদের পাপের ঘর না, বিখ্যাত গল্প নয়, যেরকম কথা ঠিক করে কথা না। আমরা মসজিদের গুরুত্ব আছে না? ওনার ঘরে বলে না খান আজানের গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন কোন আজান? তোরা যুবকেরা ফজর আজান শুনবো পাও? যখন আজান শুরু করে এখনকার কিছু যুবক বুঝলেন এক টানে ল্যাব মাথার মধ্যে, ল্যাব যদি মাথার মধ্যে তখন পাও টানে বুকের কাছে চলবে, বাইরে থেকে মনে হবে চাউলের বস্তা ঠিক আছে। আসলে যুবক খুঁটি গেল আস্তে আস্তে ভিতরে ঢুকে খালি ল্যাব আলগা করে দেখেন, ল্যাবের তলে অর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যেই বলো ফজরের সময় পরে নামাজ পড়ে না যারা কুত্তা আমল করে তারা বলতে পারবেন না হয়ে যান, ফজরের আজান শুনে নামাজ পড়ে না যারা কুত্তার আমল। সবাই বলতেছেন না কেন? তারা আজ মিস করবেন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের আমল বাদ দিয়ে ঘুম পাড়ে যারা এই অবস্থা করছেন না তো লাল বুঝে খবরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা, কুত্তার আমল করে তারা। এই ওয়াজ কেবল শেষ করতে 4 মাসে কুত্তে দৌড়াচ্ছে। আমি যেই শুরু করতে কুত্তে মানে আসাম দিলে মদিন থেকে কুত্তার করে ঠিক একটা অবস্থা। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন আমাকে বলতেছে সুন্নাহ রাদানাহু আসফালা সাফিলিন। বক্তা স্লোগান পাল্টা, আমি সঙ্গে সঙ্গে বললাম ভগবানের বাদে ঘুম করে যারা কুত্তার চাইতেও খারাপ তারা। যে বলছে কুত্তার চাইতেও খারাপ সঙ্গে সঙ্গে 4টা কুত্তা চলে গেছে, বুঝাইল ফজর বাদে ঘুম করে যারা এরা কুত্তার চাইতেও খারাপ। ওনার ঘর বললেন আজানের গুরুত্ব দিয়ে এখনই নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আল্লাহর আইন মোতাবেক ঢোকার ভিতরে কোন ঠিক না। আল্লাহর আইন মোতাবেক ঢুকতে গেলে কোন পা সবাই করে না ঢোকেন করে ধরবেন কোন পা। আপনি দোয়া করেন বামপন্থী আর মসজিদ ঢোকার সময় গানটা দিলেন, একটা বাকি খেয়াল করলেন না বামপন্থী হলো মানুষের আইন আর ডানপন্থী হলো আমার আল্লাহর আইন। মসজিদ যখন ঢুকবেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন, মসজিদ থেকে যখন বের হবেন তখন বাম পায়ে বের হচ্ছেন। আল্লাহর আইন মানে যারা ডানপন্থী বান্দা তারা, আর দুনিয়া আইন মানে যারা বামপন্থী বান্দা তারা। আসল ময়দান আমল নেওয়া যাবে, ডান হাতে দিবে, হাসতে হাসতে তারা জান্নাতে যাবে, আর বাম হাতে আমল পাবে, কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনারা বলেন মসজিদের আইন মানবেন না বাংলাদেশের বাহিরের আইন মানবেন? এই চিন্তা ভাবনা নিয়ে কথাগুলো শুনতে হবে। রাজা মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, শুধু ডান পায়ে ঢুকতেছে না, জবান খুলে একটা দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। দোয়া পড়েন আপনারা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়াটা পড়ে রাখা মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। কোন কাতার? প্রত্যেকটা সাহাবী নুড়ে সরে রাখাকে যাওয়ার রাস্তা ধরে দেয়, রাখার গোপক খাবার দেয় বলে। বাহিরে ভাবলাম কি আর ভিতরে দেখতেছি কি? বাইরে মনে করলাম দামি দামি সাহাবী, আর ভিতরে ঢুকে দেখতেছি এটা কিন্তু ভিতরে আর হলে বড় হয় না। বাইরে থেকে মনে করে বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখে দুই হাত ধরে বাদশাহ কাঁদতেছে। ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বাইরে 14 দল 20 দল, বাইরে 14 এটা কোয়া লাগবে না, আপনার ভুল হয়ে গেছে। এই দুটো খালি দল করে, কিন্তু ভিতরের খবর খুব কম। এখন বলছে ভাই তোর দল ক্ষমতার কাছে, তুই সামনে যা। আপনি বলছি মাঝে মধ্যে ঢুকি রে, সবসময় এখানে ঢুকি রে, ওই জায়গা তুমি যাবো কে ভাই বিএনপি, তুই এখন হতো না, এখন হতো না, সামনে যা বলতে ভাই কি রে ভাই, এখন তোরা কি নিয়োগ করবো রে, তোর কে জানি তো বিহার বা রাস্তাঘাট করবো না ইমান করবো। আওয়ামী লীগ বলতে ভাই তুই বাইরে বলিস কেন ভাই, আমরা যে করি ভিতরে ঢোকার পরে কোনো দল নাই, আমরা কাটা সোজা করবো। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই যেমন নসিবের মধ্যে গেলে কাটা হয়, মৃত্যুবরণ করলে সবাই কিন্তু একই গোরস্থানের মধ্যে কবর হয়। যেরকম ঠিক না? তাহলে মসজিদের ভিতরে একই থাকবেন, কবরের মধ্যে একসঙ্গে শুয়ে থাকবেন। খামাকে এত দল কেন করবেন ভাই? একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া মিহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নাত আছে, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে চুপটি করে বসে আছেন, চুপ করে বসে আছেন, আর মনের মধ্যে তাহলে আশা, জীবনের শ্রেষ্ঠ একটা চাহিদা আল্লাহ। হযরত ওমর ফারুককে এক নজরে দেখবো, উমরকে এক নজর দেখার পর রাখাল যখন চুক্তি করে বসে আছেন, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকছেন। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নাম কি? ওসমান গনি মসজিদে ঢুকে দেখে আমার জায়গাতে বসে আছে, যে জায়গায় ওসমান গনি নামাজ পড়ে সেই জায়গায় একজন বসে আছে, সেই জন হলো রাখাল। ওসমান গনি চিন্তায় পড়ে গেল, আমার জায়গায় এটা কে বসলো? মসজিদের মধ্যে একজনের জায়গা হলো নির্দিষ্ট, তিনি হলেন ইমাম। ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট নয়, কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে? এটা আল্লাহর নবী তিনি বিন্যাস করে দিয়েছে। রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমি নবী যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী যখন তার নাম না বলতেছে, সাহাবারা বলে রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলাই। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কিন্তু আয়েশার জায়গা দখল। আল্লাহ নবী বলেছেন, আমার যত সাহাবী সবচাইতে নরম কলিজার সাহাবীর নাম হলো ওসমান গনি। ওসমান গনি রাখালের কাছে এসে দেখে সামান্য একটু ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন। 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে ওসমান গনি 3-3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? তাকার কারণ হলো কোনোদিনও দেখেনি, বুঝতেছেন না? আল্লাহ নরম মানুষ। মামাকে কষ্ট দিও না, মামা তো 3বার তাকাছে, 3বারে রাখালের রূপ 3 রকম। প্রথম তাকাতে দ্বিতীয়বার তাকাতে মূর্খ মানুষের থেকে আপনাদের টাকা দেখে এটা গরম হয়েছে। ওসমান গনি ভয়ে লাভ দিয়ে উঠছে। লাভ ধরে বলতেছে, ভাইজান শুধুমাত্র 3বার তাকাইলাম, তুমি এত গরম হইলে, এত গরম হওয়ার পিছনে কারণ কি? তোমার পরিচয়? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। যে একজন রাখাল সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখালি যারা করবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা
রাখার দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আপনি যদি বাড়ির অভিভাবক হন, আপনার রাখালি করা লাগবে। হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি তাহলে কার রাখালি করবো? আমি চোখ বন্ধ করে দেখেন, আছে চোখ বন্ধ করে দেখেন, ভালো করে দেখেন, কারণ দুই চোখটা ভালো দেখা যায় না, চোখ বন্ধ করেন। আছে আপনার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে, 42 বছর। এই গাভী মানে আপনার বউ। আপনি মসজিদের সামনে কাদের নামাজ পড়েন আর আপনার গাভী ভারতের চ্যানেল দেখে। হ্যাঁ, আপনি মসজিদে আল্লাহু আকবার করেন আর আপনার গাভী ভারতের চ্যানেলে ঠিক কিনা? আপনি এখন বাড়িতে এসে যদি দেখেন আপনার বউ ভারতের চ্যানেল দেখতেছে, আপনি তখন কি করবেন? রাখালি করা লাগবে না? রাখালি করা মানে আপনার গরু ঘাস খেতে খায়, কিন্তু পরে আবাদে যদি যায় আবার করেন, পরে আবাদে ভারতের চ্যানেল দেখতেছে মানে কি পরের আবাদ করতেছে। ভারত কি করে? এই ভারত আমাদের হাসিনাকে আশ্রয় দিয়ে খালি হাসিনা ভালোবাসে, বাংলাদেশও গ্রেফতার করে না। সেখানে একটা উগ্রপন্থী নেতা বলেছে বাংলাদেশের 3 দিকে ভারত, 1 দিকে সাগর, যদি আমরা বাংলাদেশকে ধরি 15 মিনিট টিকতে পারবে না, 15 মিনিট পরে বাংলাদেশ টিকবে না। এই সারা উগ্রপন্থী নেতা বলছে। সাথে সাথে আমি ফেসবুকে একটা ট্যাবাস দিছি, টাইম 15 মিনিট দিলাম তো নাই। আমাদের 1 হাতে থাকবে লাঠি, 1 হাতে থাকবে খুর। লাঠি দিয়ে বাড়ি দেব আর খুর দিয়ে কাটিয়ে উল্টে দেব। কলমা করে মুসলমান হবো, জোরে যন্ত্রণা দিচ্ছে না? কারণ তোকে গৌর গোবিন্দ অবস্থা কি, আর আমাদের শাহজালালের খবর কি, জোরে যন্ত্রণা শিখতে না? এসে দেখলে ভগবান কথা ঢুকিয়ে দেয়। আমাদের আল্লাহ পাওয়ার দিয়ে হোক, আল্লাহ কাটতে কি জান, আল্লাহ পাওয়ার আছে না? ওরা মনে করছে আমাদের হাতে এটম আছে। বাংলাদেশের কি আছে? আমাদের জাতির পিতার ঈমান আছে, হুজুরের আগের কিলা আছে। ঈমানের কাছে কিলা যেমন অচল হয়ে গেছে, বাংলাদেশের মুসলমান ঈমানের কাছে ভারতের সমস্ত অস্ত্র বিকল হয়ে যাবে। থাকবে না। হারানোর মালিককে আল্লাহ যদি বলে যে তরমুজ হয়ে যা, তরমুজ, ওরা সেই রকম এখন মারা পরে দেখতেছে দূরবীন যন্ত্র দেখে রে এখনের খবর কি দেখে ছোট ছোট বাচ্চারা চাকরি দেখা দেখা দেখাচ্ছে। মানে আগুনের চুলে যদি শান্তির বাগান করে দেয় আল্লাহ, তাহলে এখন তরমুজ কাকে কি পাবে না? হায় হায়, বাংলাদেশের ছেলেরা এখন খায়। গত পরশুদিন কি করেছে? দিল্লি, ঢাকা তো দিল্লি না, ঢাকা শুধু মুসলমানের না, অচিরেই দিল্লি মুসলমানের হয়ে যাবে। কারণ ভারতে এ পর্যন্ত 30 কোটি মুসলমান, বাংলাদেশে 20 কোটি, 30 আর 20 পাকিস্তান। 3 দিক থেকে তখন তোকে ভিতর থেকে করা নাকি, ভিতরে যেন মুসলমান ভিতর থেকে বলবি, আমরা বাইরে থেকে নাও, আমার সাইড থেকে বসাবি, তোকে ভগবান তোকে বাঁচাতে পারবি। এই জন্য যেটি আছে সেই থাক, সেখানেই থাকা ভালো। মামার বাচ্চারা বাংলাদেশে ঢুকতে চাস না, বাংলাদেশের প্রত্যেকে হিন্দুদের জিজ্ঞেস করে দেখো, ওদেরকে আমার চামায়া বলে রেখেছিল। আমরা হিন্দুদের কষ্ট দিচ্ছি। আমার এলাকার আকাশ মন্দিরে জিজ্ঞেস করলাম, কে বাবা তোদেরকে কোনো মুসলমান কষ্ট দিচ্ছে? মামাদের কি করে? মামাদের কি যে ধন, বাংলাদেশের হিন্দুরা জামাইয়ের সম্মানে আছে। মূর্তি বন্ধ হওয়ার পর দিচ্ছি, ধরে কথা ঠিক করি। আর সব ভারত কত বড় স্বার্থপর দেখে। আমরা রাত থেকে মূর্তি ভরা দিলাম আর ওরা আমাদের নামে উস্কানি কথা বলতেছে। যখন বলতেছেন রাখাল, উসমান গুলি মুসলিম মুসলিম হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা কি ভালো লাগবে? আপনার ছেলে সকালবেলা বার হয়ে গেল,
আপনার একটা আগে আছে, আগে আমার ছেলে, ওই আগেটাকে আপনি যদি সাইজ না করেন, রাখাল না করেন, নিজে কি করতে যে সবসময় খালি একটা মোবাইল, সব সময় দেখবেন 3-4 জন একটি বসে আছে, 3-4টা ছেলে। আগে কিন্তু আমরা একজন বসে বসে গল্প করতাম, কিন্তু এখন আর গল্প করে না, 4 জন করছে। এর মধ্যে একজন যাই এটা করতেছিল যে ওই আর কোনো দিকে খেয়াল নেই, এরা 3 জন কিছুক্ষণ পর চলে গেছে, ওই রাস্তাতে একটা কুত্তে যাচ্ছে, এটা মানুষ না গাছের গোড়া, কুত্তে কিছুক্ষণ পিছনে খারাপ হয়ে আছে না, জ্বরের না ছড়ে না, এইভাবে বসে আছে, মানে আমার মন খালি বুঝছেন, অন্য কোনো দিকে মন নাই। কুত্তে পুরো না গাছের গোড়া মনে করে ঠ্যাং তুলে মেরা দিতে হবে। যে কুত্তে পেশাব করছে তখন আর ঘুষতে পিছনে ভিজে। আপনার আগে সারাদিন কি করতেছে, আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই, দরকার আছে না নাই? আপনার ছেলে আর্জেন্টিনার খেলা দেখলো 3টা পর্যন্ত, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটে দেয়, কিভাবে সব আপনার আগে বলতে পারে, কিন্তু ফজর আজানই শোনে না। রাসূল বলছেন 7 বছর থেকে আমাদের তালিম দাও, 10 বছর থেকে জোর করে আপনার ছেলেকে নামাজ পড়াও। আপনি পুরো সামনে কাতারকে নামাজ পড়েন, আপনার ছেলেরা গরম করতেছে, আপনার রাখালির দরকার আছে না নাই, দরকার আছে না নাই? বাবু একা নামাজ পড়ে দুপুরবেলা খাওয়ার সময়, বাবু বাবু আসো ভাত খাই, ও নামাজের সময় তুই টাকা পারিস না, ভাত খাওয়ার সময় রাখতে আসো বাবা। ফেরেশতারা আল্লাহ নামাজে ঘুরে একটা গেল, আর খাওয়ার সময় বেটা ডাকলো, আল্লাহ ওই বেটা হচ্ছে না, আইডিয়া হচ্ছে আইডিয়া। আপনার ছেলের উপর আপনার রাখালি করার দরকার নেই। আপনার মেয়েকে আপনি কি করবেন একটু চিন্তা করে দেখেন তো, আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন? একজন মুসলমান হিসাবে আপনার মেয়েকে আপনি পরিমণি করতে পারেন না, ফাতেমার চরিত্র দেওয়া লাগবে। আর ফাতেমার চরিত্র যদি আপনার মেয়েকে দিবার চান, তাহলে পর্দার বিধান আপনার মেয়ের উপর সাব্যস্ত করতে হবে। ولا تبرجنا تبرج الجاهلية الأولى। 9 বছরের ফাতেমা, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে, এই দৃশ্য আল্লাহর নবী দেখেছে। এখন বলেন তো, নবীর মেয়ে ফাতেমার উপরে নবী রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল, সেই বড় ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে ডাকে, আর সেই বাবা কেন